ইরানে ইসরায়েলের হামলা আসলে কিসের জন্য? ইরানের উপর ইসরায়েলের আকস্মিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। প্রচার হলো পারমাণবিক হুমকি রুখতে প্রতিরোধমূলক অভিযান, কিন্তু ঘটনা কি সত্যি তাই? যা দেখাচ্ছে তার বাইরেও আছে এক অন্ধকার ষড়যন্ত্র, আছে এক ব্যক্তিগত ভয়। আর এই ব্যক্তিগত ভয় থেকে চালানো হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। এই ভিডিওতে আমরা খুঁজব ইসরায়েল কেন সত্যিকারের কোনো উস্কানি ছাড়াই ইরানে হামলা চালালো, এবং এই প্রশ্নের উত্তর আরও ভয়ঙ্কর। ইসরায়েলি সরকার বলছে ইরান পারমাণবিক বোমা বানানোর শেষ পর্যায়ে ছিল, তাই প্রতিরোধমূলক হামলা ছিল জরুরি। কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA বলছে ভিন্ন কথা। তাদের সর্বশেষ রিপোর্টে এমন কোনো নতুন হুমকির কথা নেই যেটা সবাই আগেভাগেই জানতো না। অর্থাৎ যুদ্ধটা শুরু হয়েছে কোনো জরুরি হুমকির কারণে নয়, বরং এটা ছিল বহুদিনের পরিকল্পিত অপারেশন, দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে চালানো এক সিগনেচার স্ট্রাইক, এবং এর লক্ষ্য ছিল রাজনৈতিক। এই হামলায় ইরানিরা শুধু তাদের সামরিক ঘাঁটি বা পরমাণু কেন্দ্র হারায়নি, তারা হারিয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের, যেমন আলী শামখানি, সাবেক প্রতিরক্ষামন্ত্রী খামেনির উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। তাকে খুন করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে। ইসরায়েলের এই হত্যা কৌশল নতুন নয়, তারা বারবার এমন ব্যক্তিদের হত্যা করে যাদের মৃত্যুতে একটা পুরো রাজনৈতিক বা কৌশলগত ব্যবস্থায় ভেঙে পড়ে। তাহলে এটা কি শুধুই পারমাণবিক হুমকি প্রতিরোধ, নাকি নেতানিয়াহুর সরকার ইরানের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে অচল করে দিতে চেয়েছে? নেতানিয়াহু এই হামলার মাধ্যমে ইরানের ভেতরে শাসন বিরোধী গণজাগরণ সৃষ্টি করতে চেয়েছেন। তিনি ইরানের গর্বিত জনগণকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসলামী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু এমন আহ্বান কতটা বাস্তবসম্মত? ইসরায়েল ধরে নিয়েছে যে যুদ্ধ আসলেই ইরানিদের শাসনের বিরুদ্ধে নিয়ে আসবে, কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ ইরানি রাজনৈতিক মত যাই হোক, নিজের দেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ তারা মেনে নেয় না। ঠিক যেমন অনেক ইসরায়েলি যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুর পক্ষ নিয়েছে, তেমনি অনেক ইসলামী রিপাবলিক বিরোধী ইরানিও এখন জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ। তাহলে আসল কারণ কি? নেতানিয়াহু জানেন গাজায় গণহত্যার কারণে তার সরকার আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রক্রিয়াধীন। অন্যদিকে তার সরকারের জনপ্রিয়তাও নিচে, তাই তিনি চেয়েছেন এক বড় ধাক্কা, যাতে আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যায়। গাজা থেকে ইরানে স্থানান্তর হয় মিডিয়া, মানবাধিকার, জাতিসংঘ, সব ফোকাস। এটা এক ধরনের জিওপলিটিক্যাল ডাইভারশন। মানুষ যেন ভুলে যায় নেতানিয়াহুর দায়। গাজায় শিশু হত্যা, হাসপাতালে বোমা, জলবিদ্যুৎ কেটে দিয়ে গণনিধন, সেই দায় মুছে ফেলতেই তিনি শুরু করেছেন আরেক যুদ্ধ। নেতানিয়াহু আসলে কি চাইছেন? তিনি চাইছেন ইসরায়েল আবার সেই অবস্থায় ফিরে যাক যেখানে তারা যে কোনো কিছু করে কিন্তু দায়মুক্ত থাকে, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ তুলতে পারে না। এই নিরাপত্তা শব্দটা তাদের অস্ত্র। এই নামেই তারা সিরিয়া, লেবানন, ইয়েমেন, গাজা আর এখন ইরানে বোমা ফেলে যাচ্ছে। আর কেউ প্রশ্ন করলে বলে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এগুলো করছে। এই নিরাপত্তা আসলে একচেটিয়া কর্তৃত্ব, যেখানে ইসরায়েল যা খুশি তাই করতে পারে আর বিশ্ব চুপচাপ দেখে যায়। এই হামলা কি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করলো, নাকি নেতানিয়াহুর রাজনৈতিক বাঁচার মরিয়া চেষ্টা মাত্র? ইসরায়েলি সমাজ যারা খাবারের দোকানে ভিড় করে কিনছে, অস্ত্র কিনছে, তারা কি বুঝছে নেতানিয়াহুর ব্যক্তিগত ভয় কি গোটা রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে? এটা যুদ্ধ নয়, এটা এক অভ্যন্তরীণ দেউলিয়াত্ব থেকে দৃষ্টি সরানোর প্রচেষ্টা। এবং সবচেয়ে ভয়াবহ সত্য হলো এই কৌশল আপাতত সফল। ইরানে হামলা, পারমাণবিক কেন্দ্র, শামখানির মৃত্যু সবই একটা ফাঁদ, যার মধ্যে আটকে আছে মিডিয়া, রাষ্ট্র, এমনকি
সাধারণ মানুষ পর্যন্ত। প্রশ্ন হলো, এই ফাঁদ থেকে কে বের হতে পারবে আর কে নিজের ভবিষ্যৎ নিজে ধ্বংস করবে? পাঠক, এ ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানান। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।